আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো দেখতে দেখতে আসলে 2024 শেষ হয়ে গেল। তো বাংলাদেশ ন্যাশনাল টিমের আসলে ন্যাশনাল ক্রিকেট টিমের অনেক সাফল্য আছে, অনেক ব্যর্থতাও আছে। সাফল্য এবং ব্যর্থতা দুইটার মিশেলেই আসলে এই বছরটি শেষ হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশ বছরটি শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজে 3-0-তে হোয়াইট ওয়াশ করে। সো এটা আসলে আমাদের জন্য একটি বিশাল অর্জন। তো আজকে আমরা আসলে বাংলাদেশের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করব। 2024-এ কিরকম ছিল বাংলাদেশের বছরটা, টি-20-তে কেমন ছিল টি-20-তে বাংলাদেশের পারফরমেন্স 2024-এ। সো শুরুতে আসি যে বাংলাদেশ কয়টি ম্যাচ খেলেছে। বাংলাদেশ আসলে 21টি ম্যাচ খেলেছে 2024-এ, এবং এই 2024-এ 21টি ম্যাচে বাংলাদেশ ম্যাচ জিতেছে টোটাল 11টি, যার মধ্যে ঘরের মাটিতে জিম্বাবুয়েকে 4-1 হারানো, তারপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে 3-0-তে হারানো, এবং ওয়ার্ল্ড কাপের 3টা ম্যাচ উইন ছিল, যেটা আসলে বাংলাদেশের জন্য একটা রেকর্ড বটে। এর আগে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ 3টা ম্যাচ জিততে পারেনি। সো এটাও একটা বাংলাদেশের জন্য একটা রেকর্ড। সো ওভারঅল 11টা ম্যাচ বাংলাদেশ জিতেছে এই বছরে 21টি ম্যাচ খেলে, এবং হেরেছে 10টি ম্যাচ। সো তার মধ্যে আপনার ওয়ার্ল্ড কাপের যে 3টা উইন ছিল, 3টা উইনের পরে আপনার ওয়ার্ল্ড কাপে কিন্তু খুবই ক্লোজ ছিল। বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা খুব বেশি ছিল। যদি আপনার আফগানিস্তানকে যদি আমরা হারাতে পারতাম, 100 সামথিং রান চেস করতে হতো আমাদের 10 ওভারের মতো ওভারে। তো আমরা যদি সেই কাজটাতে সফল হতাম, তাহলে আলটিমেটলি আমরা সেমিফাইনালও খেলতে পারতাম। তো ওভারঅল টি-20-তে বাংলাদেশের পারফরমেন্স খুবই ভালো ছিল, মোর দ্যান অলমোস্ট 60% উইন রেট। সো যদি ওভারঅল বলেন টিম ওয়াইজ, আমি বলবো বাংলাদেশ টি-20-তে 2024-এ ভালো পারফর্ম করেছে। তো এবার আসি আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে, যে আসলে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান কে ছিল, কে সবচেয়ে বেশি ছয় মেরেছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমেই আসি আসলে ব্যাটিং দিয়ে। তো বাংলাদেশের হয়ে এবছর টি-20-তে সর্বোচ্চ রান করেছে তৌহিদ হৃদয়। সে 20টা ইনিংস খেলেছে, 493 রান, এবং দ্বিতীয় হচ্ছে শান্ত 358, তামজিদ তামিম করেছে 345 রান। বাই দ্য ওয়ে, আপনারা যেই ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলোর ক্রেডিট আমি নিউট্রিক টকিসকে দিতে চাই। তারা খুবই সুন্দরভাবে এই ইমেজগুলো উপস্থাপন করেছে। তাদের পেজে গেলে আপনারা দেখতে পারবেন এত সুন্দর ইমেজগুলো। সো আমরা তাদের ইমেজগুলো ইউজ করতেছি এই কন্টেন্টে। ধন্যবাদ নিউট্রিক টকিসকে। সো তারপর জাকের আলী, যে ইন্ডিভিজুয়াল ইনিংস হাইয়েস্ট ইনিংস যে খেলেছে সে হচ্ছে জাকের আলী, 72 ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 41 বলে জাকের আলী এই ইনিংস খেলেছে। এবং সেকেন্ড হাইয়েস্ট স্কোর সেটাও কিন্তু জাকের আলীর, শ্রীলঙ্কার বিপক্ষে 68 রানের যে ইনিংস খেলেছে। থার্ড ইনিংসটা হচ্ছে তামজিদ তামিমের 67 রানের ইনিংস। সো ওভারঅল আপনার জাকের আলী অনেক একটা খুবই ভালো সময় পার করতেছে, টি-20 বলেন, টেস্ট বলেন, এবং ওডিআই বলেন। তো এটা তার স্কোর বোর্ড দেখলে এটা তার প্রমাণ পাওয়া যায়। তো তারপর হাইয়েস্ট টি-20 ইন্টারন্যাশনাল অ্যাভারেজ সেটাও তাওহিদ হৃদয়ের, যেহেতু সে রান বেশি করেছে, অ্যাভারেজ মোটামুটি বেশি হওয়া খুব স্বাভাবিক। সে 20টা ইনিংস খেলেছে এবং তার অ্যাভারেজ 30.81। তো তারপর পরই কিন্তু দ্বিতীয় পজিশনে জাকের আছে। সো এবং হাইয়েস্ট স্ট্রাইক রেট হচ্ছে রিশাদ হোসেনের 144। তো সে শ্রীলঙ্কার বিপক্ষে ব্লিস্টারিং ইনিংস খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে সে খুবই ভালো ইনিংস খেলেছে। তো আলটিমেটলি তার স্ট্রাইক রেট হচ্ছে হাইয়েস্ট স্ট্রাইক রেট। দ্বিতীয় অবস্থানে আছে তৌহিদ হৃদয় 130 এবং জাকের 127। সো এবার আসি 50-তে, যে আসলে কে সবচেয়ে বেশি 50 করেছে। সো 50 আসলে তাওহিদ হৃদয় এবং তানজিদ তামিম দুজনেই আসলে 3টি করে 50 করেছে 2024-এ। এবার আসি 6, সবচেয়ে বেশি 6 মেরেছে আসলে সেখানেও তাওহিদ হৃদয়। সো জাকের আলী যেই ইনিংসগুলো খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, স্পেশালি লাস্ট ইনিংসটা 72 রানের ইনিংস, সেই ইনিংস খেলার পর জাকের আলীও আসলে হাইয়েস্ট 6-এ চলে এসেছে, 21-6 ইন 2024। সো আমরা অনেক আসলে প্রশংসা শুনলাম যে রান অ্যাভারেজ 56। তো এবার আসি আসলে কে সবচেয়ে বেশি ডাক মেরেছে।
2024 টি-20তে। তো সেটাও আসলে আমাদের তানজিদ তামিম এবং রিশাদ হোসেন এই লিস্টে আছে, এবং 2টি করে ডাক মেরেছে লিটন, সৌম্য, মাহিদি, তাসকিন। সো এই হচ্ছে আসলে ব্যাটিং এর অবস্থা বাংলাদেশের টি-20তে 2024-এ। এবার আসি আমরা বোলিংয়ে। সো বোলিংয়েও বাংলাদেশের পারফরমেন্স ওভারঅল ভালো ছিল যদি আমরা কিছু ম্যাচ বাদ দেই। সো এবার আসি আপনার টি-20তে 2024-এ হাইয়েস্ট উইকেট টেকার রিশাদ হোসেন, 35 উইকেট নিয়েছেন 24 ইনিংসে। তো তারপর পরে দ্বিতীয় অবস্থানে আসেন তাসকিন, 30 উইকেট, দেন মুস্তাফিজ 27। তো বেস্ট টি-20 অ্যাভারেজ ইন 2024 মিনিমাম 10 উইকেটস, 16 অ্যাভারেজ তাসকিন আহমেদের। তারপর বেস্ট ইকোনমি রেট, টি-20তে ইকোনমি খুবই ইম্পর্টেন্ট। যে ইকোনমিক বলার তার অলওয়েজ সে কিন্তু আপনার একাদশে সুযোগ পায় বেশি, যে ইকোনমিক্যাল বল করতে পারে, এবং ভাইটাল হিসেবে ইকোনমিটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল ইকোনমিটা আপনার টি-20 ইন্টারন্যাশনালে। সো শেখ মেহেদি, তার ইকোনমি রেট হচ্ছে 6.82। তারপর পরে আছে তাসকিন, খুবই ক্লোজ 6.92, এবং সাকিব আল হাসান 7। তারপর আমরা আসি যে বেস্ট টি-20 ইন্টারন্যাশনাল বোলিং ফিগার ইন 2024, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। সে আসলে ইউএস এর এগেনস্টে 6 উইকেট নিয়েছে 10 রান দিয়ে। সো খুবই ভালো পারফরমেন্স ছিল। তো এবার আসি আমরা আসলে টি-20-র বেস্ট স্ট্রাইক রেট ফর বাংলাদেশ, যেটা হচ্ছে তাসকিন এবং রিশাদ বোথ 14.2। সো মজার একটা ইকুয়েশন হচ্ছে মেডেন ওভার। টি-20-তে মেডেন ওভার আপনার খুবই কম দেখা যায়, মেডেন ওভার খুবই রেয়ার একটা জিনিস, আপনি হার্ডলি দেখতে পারবেন এই টি-20-তে মেডেন ওভার। তো সেই মেডেন ওভার নিয়েছেন তানজিম হাসান সাকিব, 4টি মেডেন নিয়েছেন এই 2024-এ, এবং মাহিদি হাসান এবং মুস্তাফিজুর 2টি করে মেডেল নিয়েছেন। সো এই হচ্ছে বাংলাদেশের বোলিং অ্যানালাইসিস 2024-এ টি-20 ইন্টারন্যাশনালে। সো বাংলাদেশের বোলিং দেখতে পারলেন এবং ব্যাটিং দেখতে পারলেন। আমাদের অবশ্য বোলিং ব্যাটিং মোটামুটি ঠিক আছে, ইমপ্রুভ করতেছে, বাট আমাদের কিন্তু লজ্জাজনক একটা স্মৃতিও আছে 2024-এ, যেটা হচ্ছে আমরা ইউএস এর মাটিতে ইউএস এর মতো একটা নতুন টিমের সাথে 2-1 সিরিজ হেরেছি, ঠিক তাও আবার ঠিক টি-20 ওয়ার্ল্ড কাপের ঠিক আগে। তো যেরকম লজ্জাও আছে আমাদের এই বছরটাতে, সেরকম আমাদের ওয়ার্ল্ড কাপে 3টা উইন আছে, ভালো পারফরমেন্স আছে, এবং আমরা সেমিফাইনালে খুব ক্লোজ ছিলাম, এবং আপনার বছর শেষ করেছি আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3-0-তে হোয়াইট ওয়াশ করে। সো ওভারঅল আমাদের পারফরমেন্স একবারে খারাপ না। সো আশা করি এই পারফরমেন্সটা আসলে 2025-এও বাংলাদেশ বজায় রাখবে, যদিও আমরা আসলে খুব আশাবাদী টি-20 না, মেনলি চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে ওয়ানডে ফরম্যাটে হয়। তো ওয়ানডে ফরম্যাটের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খুবই আশাবাদী বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে। সো ধারাবাহিক অ্যানালাইসিসে আমরা আসলে ওয়ানডে টেস্ট এবং ওভারঅল বাংলাদেশের যে পারফরমেন্স সেগুলো নিয়েও আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু এটা আসলে খুবই স্পোর্টস নিয়ে খুবই নতুন একটি চ্যানেল, স্পোর্টস সেন্স। আশা করি আপনাদের সঙ্গে পাবো আমি। ধন্যবাদ, ভালো থাকবেন।